সাভারে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে নবনিযুক্ত মন্ত্রী প্রতিমন্ত্রীরা। পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরেও শ্রদ্ধা নিবেদন করেন তারা। এ সময় মন্ত্রীরা দেশবাসীর কাছে দোয়া চাওয়ার পাশাপাশি নানা ইস্যুতে কথা বলেন। আল নোমানের প্রতিবেদন। দুপুরে সাভারে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন মন্ত্রিসভার নতুন সদস্য ডক্টর আব্দুল মঈন খান, এম রশিদুজ্জামান মিল্লাত, শাচিং প্রু জেরি, হুমায়ুন কবির ও মোহাম্মদ শামীম কায়সার লিঙ্কন। 6 মান্থে বাংলাদেশের ভিজিবিলিটি মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আজকে বিশ্বে ইজ ভেরি হাই এবং একটা ব্যালেন্স রিলেশনসের দিকে আমরা বেজিং বলেন, ওয়াশিংটন বলেন, মিডল ইস্ট বলেন, উই হ্যাভ এ ভেরি ব্যালেন্সড ফরেন পলিসি। শ্রদ্ধা জানানোর পর দেশবাসীর কাছে দোয়া এবং সবার সহযোগিতা চান নতুন তথ্যমন্ত্রী আন্দালিব রহমান পার্থ। আপনারা সবাই দোয়া করবেন, দেশবাসীর কাছে দোয়া চাই যাতে সততার সাথে নিষ্ঠার সাথে ভালোভাবে কাজ করতে। এখনো তো আসলে আমি দায়িত্ব পেয়েছি, কালকে থেকে অফিস করা আরম্ভ করব। আমি গেলে আসলে বুঝতে পারবো যে এই মন্ত্রণালয়ের কাজের পরিধিটা কত বড় এবং আসলে প্র্যাকটিক্যাল কী কী প্রবলেম আসে। পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করেন নবনিযুক্ত মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা। এ সময় আব্দুল মঈন খান বলেন, বিএনপি গণতন্ত্রের পূজারী, জানান জনগণের অধিকার আদায়ে কাজ করছে সরকার। আজকে আমাদের নেতা বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, কাজে বক্তব্য আজকে দীর্ঘ করার কিছু নেই। আমরা গণতন্ত্রের পূজারী, আমরা জনগণের সঙ্গে থেকে জনগণের কল্যাণে কাজ করি। ক্ষমতার জন্য বিএনপি রাজনীতি করে না। আগামী 1.5 বছরের মধ্যে দেশে বড় পরিবর্তন আসবে উল্লেখ করে রশিদুজ্জামান মিল্লাত সবাইকে সরকারের উপর আস্থা রাখার আহ্বান জানান। তৃণমূল পর্যায় থেকে আরম্ভ করে তিনি যে কাজ শুরু করেছেন, আমাদের মন্ত্রণালয়েও তিনি তার সরকারের যারা সদস্য রয়েছেন তাদেরকে নিয়ে সেইভাবে কাজ করতে যান, যাতে করে বাংলাদেশ আবার সেই পূর্বের বাংলাদেশ না হয়। শুক্রবার বঙ্গভবনে নতুন 4 মন্ত্রী ও 2 প্রতিমন্ত্রী শপথ নেন। আল নোমান, চ্যানেল 9, ঢাকা।